ওয়েলকাম সবাইকে। এই ভিডিওতে আমরা ওয়াপের মাধ্যমে কীভাবে বট ডিটেক্ট করতে পারি এবং ব্যাড বট গুড বটের ট্রাফিকগুলা স্ক্যান করে আমরা কিভাবে এটাকে ব্লক করতে পারবো বা অ্যালাউ দিতে পারবো সেই জিনিসটা দেখব। তো বেসিক্যালি যখন আমাদের একটা লার্জ অ্যাপ্লিকেশনে এটা কিন্তু অনেক ট্রাফিক আসতে পারে, সেটা সার্চ ইঞ্জিন থেকে আসতে পারে, ইউজারে ডাইরেক্ট হিট করতে পারে, আবার কিছু ওয়েব স্ক্র্যাপার আছে তারা কিন্তু ওয়েব স্ক্র্যাপিং করে আমাদের ওয়েবসাইট থেকে কন্টেন্ট নিতে পারে। এতে করে কী হয়, লাস্ট একটা ট্রাফিক চলে আসে আমাদের ওয়েবসাইটে অ্যাপ্লিকেশনে, যেটা আসলে আমাদের অ্যাপ্লিকেশনকে ডাউন করতে পারবে এবং কিছু সিকিউরিটি কনসার্নও থাকে। তো এখন এই জিনিসগুলাকে ডিটেক্ট করার জন্য আনইউজুয়াল যে সোর্স থেকে আমাদের ট্রাফিকগুলো আসতেছে, এইটাতে আমরা ওয়েব কন্ট্রোলার ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়ালের বট কন্ট্রোলার ইউজ করতে পারবো, যাতে করে আমাদের অ্যাপ্লিকেশনের যে স্ট্যাটিক কন্টেন্টগুলো আছে সেই জিনিসগুলোকে আমরা প্রোটেকশন দিতে পারি। হ্যাঁ, এখানে শর্টে তাই বলছে। আর এইটা করার জন্য আমরা এই ধরনের একটা প্যাটার্ন ইউজ করব, যেটাকে বলতেছি আমরা রিজেক্টস প্যাটার্ন, রেগুলার এক্সপ্রেশন। তো এটাকে আমি একটু কপি করতেছি এবং আমরা ইনস্ট্রাকশনটা এখানে না যে আমি যেটা বলতেছি সেটা হচ্ছে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা রিজেক্ট সেট তৈরি করতে হবে। তো আমরা প্রথমে আমাদের ওয়েব ফায়ারওয়াল অ্যাপ্লিকেশনে আসবো, দেন এই যেখানে রিজেক্টস প্যাটার্ন সেট ক্লিক করব, দেন এই যে ক্রিয়েট প্যাটার্ন সেট। তো এখানে আমরা দেবো হচ্ছে স্ট্যাটিক কন্টেন্ট, যেহেতু আমাদের ইন্টেনশনটাই হচ্ছে স্ট্যাটিক কন্টেন্টটাকে ব্লক করা, সেভ করা, বাট এইটাতে ডিটেক্ট করা। তা এখানে ডিসক্রিপশন লাগবে না, আমি রিজেক্টস কোডটা দিয়ে দিলাম, দেন সেভ করলাম। তো আমার সেভ হয়ে গেল। তো এখন যেটা করতে হবে, আমাদের ওয়েব অ্যাপ্লিকেশনে যেতে হবে, এসিএলে, যে আমরা যে এসিএলটা তৈরি করছিলাম এইখানে আমরা বট কন্ট্রোলে ক্লিক করব। বট কন্ট্রোলে ক্লিক করার পর ফিল্টার ম্যাট্রিক্সে আমাদের দরকার হচ্ছে বট কন্ট্রোল, রাইট? ফিল্টার ম্যাট্রিক্সে আমাদের দরকার হচ্ছে বট কন্ট্রোল, আর আই বিলিভ বট কন্ট্রোল লাগবে আমাদের। দেন আমাদের এখানে অ্যাড করতে হবে অ্যাড ওয়েব বট কন্ট্রোল টু রুল। এখন আমাদের রুলসে আমাদের বট কন্ট্রোল তৈরি করতে হবে। আমরা এখানে ক্লিক করি, আমাদের কনসোল চলে আসলো এখানে, দেন আমরা এখানে ক্লিক করবো হচ্ছে কমন তৈরি করার পর এখানে আমরা অনেক ডিসক্রিপশন দেখতে পারবো, যে কমন প্রোটেকশন ডিটেক্টস অফ ভ্যারাইটি অফ সেল আইডেন্টিফাইং বটস সার্চ এস, যেটা বললাম ওয়েব স্ক্র্যাপার, সার্চ ইঞ্জিনস, অটোমেটেড ব্রাউজার যেগুলো আমাদের কন্টেন্ট স্ক্র্যাপ করার জন্য ইউজ করে হ্যাকাররা বা স্ক্র্যাপাররা। দেন এখানে কিছু প্রাইজিংয়ের ইস্যু আছে। তো প্রাইজিং ইস্যুটা এই ল্যাবের জন্য কনসার্ন না, তবে আপনারা প্রক্সনের ক্ষেত্রে অবশ্যই প্রাইজিংগুলো দেখবেন। তারপরে বট কন্ট্রোল রুলস। বট কন্ট্রোল রুলস হচ্ছে যে আমাদের অ্যাকশনগুলো কী হবে এবং কিসের উপরে কোন ইন্ডিভিজুয়াল রুলসের উপরে অ্যাকশনগুলো কী হবে সেটা। এখানে মাল্টিপল অ্যাকশনও আছে, আবার সিঙ্গেল কোনো জিনিসের উপরেও আপনারা অ্যাকশন নিতে পারবেন। তো এই ল্যাবের জন্য শুধু আমি ফরওয়ার্ডিং যাচ্ছি ওভাররাইড টু কাউন্ট, আর ওভাররাইড টু কাউন্টের পরে দেখেন এখন যদি আসি আমি ক্যাটাগরি মনিটরিংয়ে, এখানে সবগুলো ওভাররাইড টু কাউন্ট দেওয়া, বাট রুল অ্যাকশন হচ্ছে ব্লক, সব কিছু ব্লক করে দেবে সে সিম্পল এই ল্যাবের জন্য। তো সিঙ্গেল অটোমেট ব্রাউজার এইটার ক্ষেত্রে আমরা চাইলে ইন্ডিভিজুয়াল কোনো রুলস দিতে পারি, অথবা ওভাররাইড টু কাউন্ট কিন্তু রুল অ্যাকশন ব্লক করা। ওয়েল, এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে স্কোপ ডাউন স্টেটমেন্ট, অপশনাল বা রিকমেন্ডেড ফর বট কন্ট্রোল কস্ট। আমরা কস্টের জন্য আমরা এটাকে ইউজ করতে পারি। তো এখানে বলছে যে অনলি কনসিডার রিকোয়েস্ট দ্যাট ম্যাচেস দ্য ক্রাইটেরিয়া ইন রুল স্টেটমেন্ট। যদি আমি ক্লিক করি, আমরা যদি তখনই এটাকে কাজ করবে যখন আমাদের রুলসের সাথে মিলবে। তো সেম অ্যাজ আমাদের কন্ডিশন হচ্ছে আমাদের ডাজেন্ট ম্যাচ দ্য স্টেটমেন্ট রুল এখানে হবে। তো ডাজেন্ট ম্যাচ স্টেটমেন্ট রুলের ক্ষেত্রে কী হবে, যে আমাদের ইন্সপেক্ট কোথায় করবে, ইন্সপেক্ট হবে হচ্ছে আমাদের ইউআরএল পাতে। ইউআরএল পাতে আসার পরে ম্যাচ টাইপ স্ট্রিংস স্টার্ট উইথ হবে না, এখানে হবে হচ্ছে ম্যাচেস প্যাটার্ন ফ্রম রিজেক্ট সেট। তারপরে সে ইউআরএল পাতে যখন রিজেক্ট কন্ট্রোলটা সে দেখবে যে ম্যাচ করতেছে কিনা, সে কোথায় পাবে এটা, ওই যে আমরা বানার রাখছিলাম স্ট্যাটিক কন্টেন্ট ওইখানে। দেন জাস্ট সেভ রুলসে আসার পর এখানে লিস্ট দেখাবে আমাদেরকে,
লিস্ট দেওয়ার পরে এই যেখানে চলে আসবে আমাদের এখানে ব্লিপ। ওকে, ম্যানেজ রুলস, এসকিউএল কমন রুলস, আচ্ছা চলে আসলো। এখন সেভ করলাম কনক্লুশন ওই বট রুল। এখন যদি আমরা টেস্ট করি অটোমেটিক টেস্টে, আগের লিঙ্কে আমরা যেতে পারবো। হ্যাঁ, আমি একটু যাই দেখি যে ব্যাড বট এখানে রেজাল্ট কিন্তু 200, তার মানে এখানে ওকে আসতেছে, কার মানে এটা ভিজিট করতে পারতেছে HTTP রিকোয়েস্ট 200 মানে রেসপন্স সাকসেসফুল, তার মানে সে ব্লক করে নেই তাকে ট্রাফিকটা। এখন যদি আমি যাই আবার রান স্ক্যানারে ক্লিক করি, সরি রান করি রান স্ক্যানারে টার্মিনালে, তো এখনও ব্যাড বট জিনিসটা আসে নাই। একটু যদি আমরা ইনভেস্টিগেট করি কিসের জন্য, স্ট্যাটিক কন্টেন্টে ক্লিক করলে এডিট করলাম, ওকে ব্যাড বটটা এখনও আমাদের কাজ করতেছে না। এখন যদি ব্যাক করি আমি, আচ্ছা এখানে টেক্সট উইদিন ফিউ মিনিটস উইল গেইন অ্যাডিশনাল মেট্রিক্স অন দ্য বট কন্ট্রোল ট্যাব। ওকে, আমরা একটু ওয়েট করি। আচ্ছা আমরা আরেকবার ট্রাই করে দেখি, ওয়েবএসসিএলে যাব আমরা, বট কন্ট্রোল, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে রিকোয়েস্ট আসতেছে বাট মেট্রিক্স দেখাচ্ছে, বাট আমরা যদি ব্যাড বটে আমরা কাজ করতেছি না এখানে, তো রুলসে যদি যাই, এই রুলটা আমরা আবার ডিলিট করতেছি, বট রুলটা ডিলিট করার পরে আমরা আবার তৈরি করব। ফার্স্ট অফ অল সেম জিনিস আমাদেরকে স্ট্যাটিক কন্টেন্ট তৈরি করতে হবে, রেজেক্স প্যাটার্ন, কিরিডের রেজেক্স প্যাটার্ন আমরা নাম দিলাম, তারপর হচ্ছে আমাদের এইটা কপি করতে হবে, এটা তৈরি হওয়ার পরে ওয়েবসিএল আমরা এগেইন যাব, আমাদের অ্যাপ্লিকেশন বট কন্ট্রোল, তো সেম অ্যাজ আমাদের বট কন্ট্রোলে যাওয়ার পরে অ্যাড কমন কাউন্ট,
সেম ওকে। তো বেসিক্যালি আসলে আমরা ব্যাড বড় কাস্টম রুলসে আমাদের এইটা ইমপ্লিমেন্ট করার পরে আই বিলিভ আমাদের ল্যাবটা আসবে। সো এইটা আমরা মিস করতেছিলাম। তো এখানে ব্যাড বক উইথ কাস্টম রুলস। তো এখানে আমরা যেটা যাব, আমরা রুল বিল্ডারে যাব। রুল বিল্ডারে যাওয়ার পরে রুলে যাব আমরা, দেন আমরা ক্লিক করব হচ্ছে অ্যাড টুলস। অ্যাড টুলসে যাওয়ার পরে আমরা যাব রুল বিল্ডার, আমরা নাম দেব, দেন রেগুলার রুল ম্যাসেজ স্টেটমেন্ট, সরি আমাদের এখানে ম্যাসেজ স্টেটমেন্ট ইন্সপেক্ট হবে হচ্ছে আমাদের লেভেল, দেন এই জিনিসটা আমাকে অ্যাড করে দিতে হবে। অ্যাকশন দেবো আমরা ব্লক, দেন অ্যাড টুলে ক্লিক করব। সো এখানে বলছে আমাদের অন দ্য রুল সেট প্রায়োরিটি পেজ ইনশিওর দ্যাট এই যে ব্লকটা তৈরি করলাম এইটা আন্ডার দ্য বিলো AWS WAF ম্যানেজার। তো প্রায়োরিটি লেভেল এটার বেশি থাকতে হবে, এটার কম থাকতে হবে আর কি। তো এই যে আমাদের এটা সবার নিচে আছে, সেভ করলাম, ডান। এই যে আমাদের দেখতে পাচ্ছি এটা আমাদের প্রায়োরিটি সবার বিলোতে আছে, বট রুলস এটা নিচে আছে। এটা তো এটা যদি টেস্ট হয় এখন আমরা আই বিলিভ কাজ করবে। সো এটা মিসিং ছিল আমাদের। ব্যাড বট ফরবিডেন। তো এটাকে আমরা সাকসেসফুলি ব্লক করতে পারছি ব্যাড বটের রিকোয়েস্ট। তো কংগ্রাচুলেশন, আমাদের জি এবং বট সামাও এটা আমাদের সাকসেসফুলি কাজ করতেছে আর কি। দেন অটোমেট টেস্টে যাই। তো দেখতে পারবো যে আমাদের ব্যাড বট 100%। ডিটেলসে যাই, তো আমাদের এই API মিসইউজ আর মিস্ট্রি টেস্টটা বাকি আছে। তো ধন্যবাদ সবাইকে এটা দেখার জন্য। আমরা নেক্সটে আমাদের API মিসইউজটা এটা আমরা ইমপ্লিমেন্ট করব। ধন্যবাদ।